তুমি সত্যি এক জীবন্ত ধারালো ইস্পাত। আপনি এই লোহাকে ইস্পাতে তৈরি করেছেন বাবা ঠাকুর। আমি নিজেই নিজের ওপরে খুশি। কেন জানো মা, আমি সেই লোহাকে চিনতে ভুল করিনি যাকে এমন শানিত ইস্পাত তৈরি করা যায়। এসো, এদিকে এসো। বাবা ঠাকুর, এ তো বিশাল ধন ভাণ্ডার। হ্যাঁ মা, এই দিয়ে আমরা দেশ মায়ের সেবা করি। তোমার 19 ঘড়া মোহর যা তুমি আমার কাছে গুচ্ছিত রেখেছিলে তা সবই এখানে আছে। আর মা, এটা শুধু ধন ভাণ্ডার নয়, এটা আমাদের মাতৃ মন্দির। এসো মা, এসো। এটা কোন জায়গা বাবা ঠাকুর? ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এসো, প্রণাম করো মা। বাবা ঠাকুর, কার এই অপূর্ব মাতৃমূর্তি? ইনি হলেন আমাদের দেশ মাতৃকা, আমাদের মা যা ছিলেন। ইনি সর্ব অলংকার পরিভূষিতা, হাস্যময়ী সুন্দরী ছিলেন। ইনি সকল সম্পদ এবং ঐশ্বর্যশালিনী। মা বন্য পশুর আবাসস্থলে তাদের পদদলে দলিত করে আপনার পদ্মাসন স্থাপন করেছিলেন। ইহাকে প্রণাম করো। এসো মা। আমি কিছুতেই টাকা দেবো না। মোহর আমার কলসি থাকবে না, বলছি ছেড়ে দেবো। বলছি মোহর আমার, আমি তোমাদেরকে চিনি না। তোমাকে তোমার থেকে টাকা ধার নিয়ে টাকা আমার, এই টাকাটা আমার। আমি কিছুতেই দেবো না, কিছুতেই দেবো না। ছেলের ভার তোকেই শোধ করতে হবে। সরে যাও, আমার টাকা থবে না। আমার মোহন, আমার বলছি আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না। না, কিছুতেই দেবো না, কিছুতেই না। কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? শরীর খারাপ লাগছে নাকি? জল খাবেন? কি ব্যাপার বলুন তো? আপনি এইভাবে রাত বিরেতে হঠাৎ করে ঘুম থেকে উঠে সিন্দুক খুলে মোহর দেখছেন, কি হচ্ছে? কোনো দুঃস্বপ্ন দেখছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বোধহয় তাই হবে। আমি
দুঃস্বপ্ন? আসলে আমার একটা বড় ভুল হয়ে গেছে গিন্নি। টাকা পাওয়ার আনন্দে আমি ব্রজকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি যে কার কাছ থেকে ও এতগুলো মোহর ধার পেল। হ্যাঁ, রায়রায়ণ তো দেয়নি শুনলাম। কেন ওর ওই বন্ধু? বন্ধু? সে এক কথায় এরকম অতিরিক্ত মোহর ধার দিয়ে দিল? এত প্রাণের বন্ধু ব্রজর আছে বলে তো শুনিনি। তাহলে তাহলে কে দেবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো প্রশ্ন। কে দিল এতগুলো মোহর? কে দিল? এটা আমাকে জানতেই হবে, বুঝেছো? আমাকে এক্ষুনি জানতে হবে। আর ব্রজ, দরজা খোলো ব্রজ। ঘুম থেকে ওঠো, তোমার সঙ্গে কথা আছে। কি হয়েছে বা আমার সাথে? ব্রজের সঙ্গে দরকারি কথা আছে আমার। ব্রজ, শুনতে পাচ্ছ? কি হয়েছে বামাসি? এত রাতে ডাকছেন? মা, পিসি, ঠাম্মা সবার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই সুস্থ আছে। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও ব্রজ। এই অতগুলো মোহর তুমি কার কাছ থেকে পেলে? রায়রায়ণ যদি না দিয়ে থাকে তাহলে তোমায় কে দিল? কে তোমার এত বড় শুভানুধ্যায়ী? আপনি এই কথা জানতে এত রাতে ছুটে এলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরটা না জানা অবধি আমি ঘুমোতে পারছি না। আমার ঘুম আসছে না। আমি তুমি তুমি বলো। এর পেছনে অনেক বড় কাহিনী আছে বামাসি। আপনি তো তখন টাকা পাওয়ার আনন্দে কিছু শুনতেই চাইলেন। কিন্তু এখন তো আমি তোমার কাছ থেকে জানতে চাইছি, কে তোমাকে এতগুলো টাকা ধার দিল? কে? যদি বলি দেবী চৌধুরানী। দেখো মা যা হয়েছেন। মা কালী। মা আজ অন্ধকারে ঢাকা কালিমাময়ী। সর্বস্ব হারিয়েছেন তিনি। ইংরেজ আর জমিদারদের অত্যাচারে সারা দেশই আজ শ্মশান। মৃত্যুর করাল রূপ সর্বত্র। স্বয়ং স্বামী মহাদেবকে পদতলে ডলেছেন। হায় মা, মায়ের হাতের এই অস্ত্র? আমরা মায়ের অধম সন্তান, তাই আমরাই মায়ের হাতে অস্ত্র তুলে দিয়েছি। হায় মা। এসো মা। আর ইনি হলেন মা যা হবেন দশভুজা। নানা অস্ত্ররূপে
নানা শক্তির প্রকাশ পাবে মায়ের এই 10 হাতে। আর ওই পদতলে বধ করছেন শত্রুকে। তিনি দিক বোঝা, নানা প্রহনধারিণী, শত্রু বিমর্দিনী, বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী। ডান দিকে ভাগ্যরূপী মা লক্ষ্মী, বামে বাণীবিদ্যা বিজ্ঞান দায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকে আর সিদ্ধিদাতা গণেশ। এসো মা, আমরা তাকে প্রণাম জানাই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে सर्वार्थ साधिके शरण्ये स्तंभके गौरी नारायणी नमस्तुते। দেবী দেবী চৌধুরানী? হ্যাঁ বাবা মশাই, দেবী চৌধুরানী। ওই ওই ডাকাত রানী? উনি হয়তো কারো কারো কাছে ডাকাত রানী, তবে উনি আমাদের বাড়ি লক্ষ্মী ফিরিয়ে দিয়েছেন যথার্থ দেবী লক্ষ্মীর মতো। উনি সত্যিই দেবী চৌধুরানী। কি বলছো কি তুমি ব্রজেশ্বর? ওই ডাকাত রানী তোমাকে টাকা ধার দিয়েছেন? তুমি ওর কাছ থেকে টাকা পেলে কি করে? তিনি হয়তো আমার সমস্যাটা জানতেন, তাই কর্য হিসাবে আমাকে টাকাটা ধার দিয়েছেন। বাহ, অপূর্ব। আমার টাকা আমাকেই ধার দেওয়া, চমৎকার। কিন্তু ব্রজেশ্বর, এটা তো বদলোকের টাকা, পাপের ধন, ডাকাতির টাকা। কিন্তু ওই টাকাই আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে বাবা মশাই। আপনি আবার জমিদারি করার সুযোগ পেয়েছেন ওই টাকার জোরে। সবই সবই বুঝলাম, কিন্তু টাকাটা আপনি ফেরত দিয়ে দিন বাবা মশাই। ও ডাকাতির টাকা, ওই টাকায় কত মানুষের রক্ত লেগে আছে। ওই মহাপাপীর টাকা নিলে আপনাকেও পাপের ভাগী হতে হবে। এ আপনি কি করলেন? শেষে কিনা ডাকাত রানীর কাছে হাত পাতলেন। তুমি থামো তো। টাকা নেবো না তো কি ফাটকে যাবো? শোনো, টাকা ধার নিলে সে টাকা আর কোনো পাপ পুণ্য থাকে না। টাকার গায়ে কি লেখা থাকে এটা পাপের টাকা, এটা পুণ্যের টাকা লেখা থাকে? রানীজি বলেছেন এই টাকা পাপের টাকা নয়। পাপের টাকা হলেই বাকি, যখন সেই টাকা কোনো ভালো কাজে ব্যবহার করা হচ্ছে তখন সেই টাকা আর পাপের টাকা থাকে না। শোনো, ওই টাকার জন্যই তোমাদেরকে পথে বসতে হয়নি, তাই ওই টাকা এখন হচ্ছে পুণ্যের টাকা। তাছাড়া আজকালকার দিনে কে দান ছত্তর খুলে বসে আছে যে তোমাকে অতগুলো টাকা ধার দিত? আরে জব তপ করা টাকা কে দিচ্ছে যে ডাকাতির টাকা আমি নেবো না? বাজে বকো না তুমি, তোমাদের সবার মুরদ আমার জানা আছে। তা বাবা ব্রজেশ্বর, তোমাকে মোহরগুলো ধার দেওয়ার সময় কি কিছু লেখাপড়া করিয়ে নিয়েছে? আজ্ঞে না, তার প্রয়োজন হয়নি। এই দেখো, ওই ওই ওইখানেই তো আমার চিন্তা হচ্ছে। কিসের চিন্তা বাবা মশাই? হ্যাঁ না, ডাকাতির টাকা তো, তার উপর কিছু লেখাপড়া করা হয়নি। এখন ডাকাতের মর্জি, হঠাৎ যদি টাকা চেয়ে বসে আমাদের বাড়িঘর লুট করে। তা টাকা কবে
নেবে কিছু বলেছে? মানে সুদ কত দিতে হবে? সুদের কথা হয়নি, তবে টাকা শোধ দেবার মেয়াদ হচ্ছে আগামী বৈশাখ মাসের শুক্লা সপ্তমীর চন্দ্রাস্ত পর্যন্ত। বৈশাখ মাস শুক্লা সপ্তমী মানে ও বাবা, তাহলে তো হাতে আর বিশেষ সময় নেই। না না, ঠিক আছে, ওই দিনটি যখন ঠিক করে এসছো তখন ওই দিনেই আমি টাকাটা শোধ করে দেবো। আশা করি এর মধ্যে টাকাটা জোগাড় হয়ে যাবে। আমি কিন্তু কথা দিয়ে এসেছি বাবা মশাই, ওই দিনেই আমি দেবীর হাতে টাকাটা তুলে দেবো। বেশ বেশ বেশ, তাই দিও, নিশ্চয়ই দিও। তুমি যখন কথা দিয়েছো, আমি বাপ হয়ে ব্যাটার কথার খেলাপ করি কি করে বলো? কিন্তু ব্রজেশ্বর, টাকাটা তুমি দেবে কোথায়? তার আস্তানার কোনো হদিশ কি তোমাকে দিয়েছে? না, নিশ্চয়ই নিশ্চয়ই দিয়েছে, না হলে মোহরগুলো তুমি দেবে কি করে? না, উনি আমাকে নিজের ডেরার সন্ধান দেননি, তবে দেবরাজপুরের কাছে কালসাজির ঘাটের আশেপাশেই সেদিন থাকবে দেবী চৌধুরানীর বজরা, সেইখানেই ওনাকে টাকাটা পৌঁছে দিতে হবে। বেশ, তাহলে টাকাটা নয় ওখানেই পৌঁছে দেওয়া যাবে। টাকা নিয়ে তুমি চিন্তা করো না, ও টাকা আমি ঠিক জোগাড় করে নেবো, ব্যবস্থা হয়ে যাবে ব্রজ। কিন্তু তুমি টাকাটা এনে যে কি উপকার করেছো ব্রজ, আমি কি বলবো। এই দেখো, মাঝরাতে তোমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিয়েছি, তুমি নিশ্চয়ই পথশ্রমে খুব ক্লান্ত ব্রজ, তুমি শুয়ে পড়ো, বিশ্রাম নাও। হ্যাঁ, টাকাটা ওই দিন না পৌঁছাতে পারলে কিন্তু আমার কথার খেলাফ হবে বাবা মশাই। ওই নিয়ে তুমি একদম ভেবো না ব্রজ, তুমি রাতের ঘুম নষ্ট করো না, টাকা আমি ওই দিনই শোধ দেব। কচু দেব, কচু, পরের ধনে পদ্মারি, ও টাকা আমি হজম করে নেব। বাবা ঠাকুর, দেশ মায়ের কালিমা লিপ্ত মূর্তি ত্যাগ করে আমরা কবে এই স্বর্ণ মূর্তি দেখতে পাবো? যেদিন মায়ের সব সন্তান দেশ মাকে মা বলে ডাকবে, মায়ের জন্য সর্বস্ব পণ করতে পারবে, সেদিন মা প্রসন্ন হবেন। আপনি হঠাৎ আজ এখানে এক মা কি ছিলেন, কি আছেন আর কি হবেন, এই তিন রূপ দেখালেন কেন বাবা ঠাকুর? কারণ কালের নিয়মে বার্ধক্য মাথাচাড়া দিয়ে উঠেছে আমার শরীরে। আমি তোমাকে কিছু কথা বলতে চাই মা, তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এখন দেশ মায়ের চরম দুর্দিন চলছে। এর থেকে এখন মুক্তি মেলেনি। পরাধীনতার নাগপাশ ক্রমশ শক্ত হচ্ছে। এর থেকে আমাদের মুক্তি চাই, চাই দেশ মায়ের শৃঙ্খল মোচন। এই কঠিন কাজের দায়িত্ব আমি তোমার কাঁধে দিয়েছি মা। তোমাকেই ফিরিয়ে আনতে হবে মায়ের এই উজ্জ্বল রূপ। তুমি পারবে তো মা এই দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করতে? পারবো। আমি তো একা নই, দেশের শতকোটি সন্তান আমার পাশে থাকবে, তাদের সামনে থাকবো আমি। মায়ের কালিমা লিপ্ত রূপ থেকে আবার তার উজ্জ্বল রূপে ফিরিয়ে আনার শপথটাই আমরা নিচ্ছি। আমি তাদের নিয়ে মায়ের কলঙ্ক মোচনের কাজে জীবন পণ করব বাবা ঠাকুর।
তুমি পারবে এই দেশের সুদিন ফিরিয়ে আনতে, এ আমার দৃঢ় আত্মবিশ্বাস। বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম, মাতরম। হঠাৎ তোমার মনে এত সংশয়, এত দ্বিধা জাগলো কেন? কি এমন ঘটনা ঘটে গেল? এই রানীগিরিতে আমি বড় ক্লান্ত বাবা ঠাকুর, মুক্তি দিন আমাকে।